ও যে আমার বনিনতে ই মদরসা খানো ফড়িতরা ইতাই যদি ফড়িয়া কোরআনোর হাফিজ হয়ে যায় খঞ্চাই একটা দিন জমিন নমাজ ছাড়িবানি মাথই না। এখন বর্তমানে যে সময় বড় ফিতনাপূর্ণ যুগ আইয়া আজিছে, এই ফিতনাপূর্ণ সময় ইমান বাঁচানি বড় মুশকিল ভাইয়া। ইমান বাঁচানি মুশকিল। আপনারা কইতে পারবা আইস্তনে 15 দিন আগে, প্রায় 20 দিন আগে হইব আপনারা সোনাবাড়ি ঘাট মেলা আসল না। এখন দেখছি আটাইয়া হাঁটছেন। ও এলাকার তো বহু মা বই নকল মেলাত গেছেন গেছেন না গেছেন না গেছেন। কিন্তু আমার বিশ্বাস এই বালিকা হাফিজিয়া মাদ্রাসার যত বনিন আছে, আমার বিশ্বাস এক মহিলাও এবার বারইছেন না। কারণ তারার সিনাত আল্লাহর কালাম কোরআন শরীফের জায়গা দিতে। এর কারণে আমরা খেয়াল করতাম বিকাল 3টার বাদে তো ওই ক্লাস হয় স্কুলও যারা আছেন অনেক বনি নেইয়া শরিক হইতে পারবা। এটা মাদ্রাসা রইত। কারণ পৃথিবীর মধ্যে যত মাস্টার আছে, পৃথিবীর মাঝে যত বড় মাস্টার হোক, সারাতনে বড় মাস্টার হইলা সন্তানের লাগি মা। সারাতনে বড় মাস্টার সন্তানের লাগি নাম্বার 1 মাস্টার হইলা মা। বলা না দুনিয়ার জমিন যত বড় বড় ইউনিভার্সিটি থাকুক না কেন, সারাতনে বড় ইউনিভার্সিটি হইল সন্তানের লাগি মার কুল। সুবহানাল্লাহ। এর কারণে মা যদি নমাজি হয়, মা যদি নেককার মহিলা হয়, মা যদি পর্দাওয়ালা মহিলা হয়, মা যদি ফরহেজগার মহিলা হয়, তো এই মার গর্তনে যে সন্তান হল জমিনত জন্মগ্রহণ করবা, এই সন্তান হল নেককার হইবা, ইটা নমাজি হইবা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আমার মাত বুঝবাইতে রানি আপনারা। আমি ধন্যবাদ দিয়া এই এলাকার মানুষের যে এক মদরসা আপনারা জীবিত রাখছেন, দিনে ইসলামের অনেক ফায়দা হইব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ারে ভয় করো, দুনিয়ারে ডরাও। কিতার লাগি ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ারে ডরাও, দুনিয়ারে তোমরা ভয় করো। কারণ কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ফা ইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। বনি ইসরাঈলের জমানাত সর্বপ্রথম ফিতনার বস্তু যারা আসলা, এরা হইলা আপনার পরীক্ষার বস্তু হইলা নারী জাত। মাত বুঝা যাত। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত তোমরা দুনিয়ারে ডরাও, দুনিয়ারে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, আর নারী যারা আছে নারী সমাজরে তোমরা জমিনও ডরাও। কারণ কি দফা ইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। বনি ইসরাঈলের মাঝে সর্বপ্রথম পরীক্ষার বস্তু, ফিতনার বস্তু আসলা নারী জাত। নারীর এত দাম, এত সম্মান, আর খাসলতে ব্যবহারের কারণে, চরিত্রের কারণে এই জমিনও এতনে বরবাদ আর কোনো জিনিস হইতে পারে না। নারী সমাজ গোপনীয় বস্তু আড়ালে রইতা, নারী জাত লুকাইল বস্তু লুকায়িত অবস্থায় জমিনও রইতা। উপস্থিত হাজিরিন, আমার যা বিশ্বাস এই মদরসার যারা ফরিদরা আমার বনিতে, এরা অদূর ভবিষ্যতে এক একজন নেককারিনী মহিলা হলই আল্লাহ কবুল করুক। সরাই হোক আল্লাহ আমিন। কারণ আল্লাহর কালাম কোরআন শরীফ তার সিনাত জাগা দিবা, নমাজ পড়িব। যে ঘর নমাজ নাই, এই ঘর আল্লাহর রহমত আর বরকত নাই। যে ঘর কোরআন তিলাওয়াত নাই, এই ঘর রহমত আর বরকত নাই। বহু মানুষে
আমরারে ফোনে কইন হুজুর আমারে কইস হুজুর দোয়া করবা আপনি মাইকও কইবা বেটা জানতে না পারিয়া তান বিবি হোর বাড়ি গেলে বেটিনতে নমাজ পড়ে বহুত বেটিন আসেন জামাইর বাড়ি জানোর ডরে হোক আর এমনি হোক কোনো সময় নমাজ পড়ে বাপর বাড়ি আইলে নমাজর আর খবর নাইলে আছে না আছে মায়ও হইতরা আমার এগুতারে চালাইও না রে কারণ কি তাইকে বেটার বাড়ি কাম করতে করতে হরুতাই গুনতে খলিঞ্জার ভানি হুকাইয়া আনছই ইগুরে সেতাইও না ইগু একতিল ঘুমাও ইকাল মায়ে হইতরা না বলে মাইগো তুমি উঠো উঠিয়া হজরর নমাজ গান ফড়ো ফড়িয়া ঘুমাই যাও আরো বাকিয়ালারে কইবা অগুর হরুতা গু আনো এগু আসান খা হরুতানি খান্দক আমার হুড়ি ঘুমাও কারণ মার তো মায়া নাই মায়া দেখারাই ঠিক আছে ওখান হইতাই বলে উঠো তুমি ফজরের নমাজ পড়ি সারা দিন ঘুমাও কোনো বেড়া নাই যে মহিলা কোরআনর হাফিজ হয়ে যাইবা ই বেটিয়ে কোনোদিন জানিয়া বুঝিয়া নমাজ ছাড়িবানি কঞ্চাই ছাড়িতা এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ দুনিয়ার জমিন দুই যাত্রে আল্লাহ বানাইছেন শুধু তার ইবাদতের জন্য আল্লাহ ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিন ও জিন্নাত এবং ইনসান রে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য বন্দা জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা আমার বুজুর্গগণ কোরআন শরীফ হইল আল্লাহর কালাম হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করছলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ তুলি লইছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ জবুর কিতাব নাজিল করলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ জবুর কিতাব দুনিয়া থেকে তুলিলাই হযরত ঈসা আলাইহিস সালাম যখন বিদায় নেন আল্লাহ ইনজিল শরীফ জমিন থেকে আপনার তুলি লইছেন আমার নবী যদিও দুনিয়া থেকে বিদায় নেন এই নবীর কিতাবই নবীর কোরআন আল্লাহ এখন পর্যন্ত জমিন রাখছেন আর কাল কিয়ামত আগ পর্যন্ত নবীর কোরআন জমিন থাকবো না সুবহানাল্লাহ এটা নবীর এক মুজিজা নবীর এক মুজিজা এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও কোরআন শরীফ যদি বান্দা জমিন তিলাওয়াত করিলাও এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা কোরআন শরীফের মাঝে একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নিসাব আওয়াজ ভাইত্রান না অসুবিধা আচ্ছা কোরআন শরীফ এক আয়াতে করিমা আছে না বিসমিল্লাহির রহমানির রহিম আমার বুজুর্গগণ বিসমিল্লাহর মাঝে হরফ কতটা বিসমিল্লাহ শরীফের মাঝে হরফ হইল মাত্র 19টা আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার বান্দা মন্দিরে দিবারাত্রি আমি আল্লাহ 24টা ঘন্টা দান করলাম এই 24 ঘন্টা আমি আল্লাহ আমার বান্দা বান্দির ইবাদতের মধ্যে আমি লিখে লইতাম না সুবহানাল্লাহ দিনও 12 ঘন্টা রাত 12 ঘন্টা তোলা মাতিবা সিন্নি তোলা বাদে আসর বাদে খাইবা হয় আসর বাদে বাস স্ট্যান্ড হিসাব প্রধান অতিথি হিসাব মনে হয় আইয়াও ভারছয় এর বাদে আমি দেখছি যে সিন্নি বানাইছেন বাবাই ইটা 6 মশা করে বাটো বড় বুঝতে পারছেন অত সিন্নি আর অত মজা অত বরকত হয়েছে তা দারুণ আমার আফজল ভাই এটা কিলা কিতা করলাম আপনার আর মায়া আসেনি তার লগে এই মাদ্রাসায় কেন লগে মায়া আসেনি এই মাদ্রাসায় কেন তাহলে খার খার শরীরও জ্বলে দেখি হাত খান তুলো চাই জ্বলে না ভালো লাগে আওয়াজ কম পাইতরা না একটা বক্স মুখা ফিরাই দিলে মানে ভালো হইব না হ্যাঁ বক্স 10টা গেছে কি বারে দি একটা বক্স সময় দেও না আমার পিছনে যারা আসেন আমার মাত বুধবাইতরা এর কারণে আপনারা এই খবরও না তোরা জিকির মারো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যালো হ্যালো কম না কিছু কমছে নিবেন না দুইবার খাইও কিছু বেদনা কমছে গুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গণ দিনও আল্লাহ 12 ঘন্টা আমাদের জন্য দান করলা, রাত আল্লাহ 12 ঘন্টা দান করছেন, সময় হইল দিবারাত্রি 24টা ঘন্টা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি আমি আল্লাহ চাই আর আমার বান্দা বান্দির 24টা ঘন্টা ইবাদত লইলেই তাই। বাইরে দিন রাত দিবারাত্রি নামাজ কয় ওয়াক্ত আমরার উপরে ফরজ? 5 ওয়াক্ত নামাজের জন্য যদি 5টা ঘন্টা সময় যায়, 24 তনে যদি 5 যায় তাহলে কয় ঘন্টা হয়? 19 নেই। আর বিসমিল্লাহ শরীফের মাঝে 19টা হরফ। আমার নবী ফরমাইল যদি আমার কোন উম্মতে ঘন্টার মাঝে প্রতি ঘন্টায় 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি ঘন্টায় যদি বন্দায় 19 বার পড়িলায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার 19 ঘন্টার সওয়াব আল্লাহ দিবা, ইবাদত লেখবা। আর 5 ওয়াক্তের নামাজে 5 ঘন্টা, আল্লাহ বন্দার 24 ঘন্টা ইবাদতের মধ্যে লেগিলেই বা সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি সাবকল 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে বেশ চাইতে 2 মিনিটও লাগতো না, লাগবো নি? লাগতো না। ও 2 মিনিট সময় দিয়া যদি আপনি 19 বার ঘন্টায় ঘন্টায় বিসমিল্লাহ পড়িলে লাভ হইব। এর বাদে বিসমিল্লাহর ফজিলত হইল দুজখ আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা কয়জন? আমার নবী ফরমায় দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছেন রে, মাত্র 19 জন হইবা। ইয়া আল্লাহ, কত বড় দুজখ আর মাত্র 19 জন ফেরেশতা নেই। আমরা সৈয়দপুরের মানে যদি কমিটি বান্ধিয়া লড়াই ধরিতে তো এরারে ডাক্তা করিলি মনানি বাপর ক্ষমত হইতে না সইটাই। দুজখের মাঝে বড় বড় প্রধানত আযাব দেনেওয়ালা ফেরেশতা হইলা মাত্র 19 জন। মাত্র 19 জনের তলা বিশিষ্ট আরো আছেন, অ্যাসিস্ট্যান্ট খোলাছেন, লাখ লাখ ফেরেশতা খোলাছেন, মানুষরে দুজখ লইয়া যাইবা। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি তুমি দুজখর বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে বাঁচিয়া রইতে চাও, তাহলে বন্দা জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িও। ফজরের নামাজ পড়িয়া 19 বার পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম। কওনা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার মাগরিবের নামাজ পড়িয়া 19 বার কইও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া যখন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবা, এই 19 বার আল্লাহর নাম রহমান এবং রহিম বিসমিল্লাহ শরীফ পড়ার কারণে আমার উম্মত যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বড় বড় দুজখের 19 জন ফেরেশতা তনে আল্লাহ হেফাজত করিলেই বা সুবহানাল্লাহ। 19 জনের হাত তনে আল্লাহ বাঁচাইলেইবা। ইরাই রইব নি সাবকল। অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই। 1-2টা মাসলা হইম, আমি বহুত দূর হইতে আইছি, আপনারাও বেজান খাম খাজ বাদ দিয়া ইয়া বইছেন ওয়াজ শোনা তোলা। আমার বুজুর্গণ বিসমিল্লাহর ফজিলত হইল আমার নবী ফরমাইল এখন দুজখের মধ্যে ফেরেশতায় মানুষরে ফালাইবা, দুজখের আগুনে মানুষরে জ্বালাইব।
ফিরিস্তারে জ্বালাইতো নাইনি মাথুন না দুজখর আগুলে তো ফিরিস্তারেও জ্বালাইতো আমার নবিয়ে ফরমাই দুজখ যখন মানুষরে দেওয়াইব দেওয়ার সময় বড় বড় ফিরিস্তায় অন্য ফিরিস্তারে যখন নিযুক্তি করিয়া দিবা দুজখ ছাড়ার আগে বাকি ফিরিস্তা হলে এরার খোফালো বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা কোন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফ খোফালো ফিরিস্তার লিখিয়া যখন ছাড়িবা এই বিসমিল্লাহর বরকতে ফিরিস্তার শরীরের মধ্যে আগুন লাগতো না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ফজিলত আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবী আসলা আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইলা মূসা আলাইহিস সালামের জমানায় নাফরমান যে বাদশা আসলো তার নাম হইল ফেরাউন। তার নাম হইল ফেরাউন। ফেরাউন কোনো মানুষের নাম নাই, ব্যক্তি বিশেষ কোনো মানুষের নাম নাই রে। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা হইবা, এই বাদশার এক একটা লোক আছে, এক একটা উপাধি আছে। মিশরের মাঝে যাইন বাদশা হইবেন লোক হইল ফেরাউন। মিশরও যাইন বাদশা হইন গদিত বই এই নইলা ফেরাউন। আমার দেশ যাইন আসইন দেশের মালিক এনর নাম হইল প্রধানমন্ত্রী লানি, এনর নাম প্রধানমন্ত্রী লানি। আমেরিকার যাইন আসইন এনর নাম কিতা বলে এনর নাম হইল প্রেসিডেন্ট। এক এক দেশের মাঝে এক একটা আইন আছে। মূসা আলাইহিস সালামের জমানায় মূসা আলাইহিস সালামের জমানায় মিশরের মাঝে যাইন বাদশা হইন এনর নাম হইল ফেরাউন। এই ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামের লগে নাফরমানি করলো। নাফরমানি করার কারণে হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই নাফরমানরে আপনি মওলায় ধ্বংস করিলাম। বাইরে জওয়ান ফেরাউনের জমিন খোদাই দাবি করলো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউনের জমিন খোদাই দাবি করলো, কিন্তু আল্লাহ তারে অত লগালোক আল্লাহর গজব দিয়ে আল্লাহ তারে ধ্বংস করছেন না। কারণ কিতা তাফসীরের মধ্যে আলোয় ফেরাউনের ঘরের দরজা যেটা আসলো এই দরজার চৌকাঠের মধ্যে ফেরাউনে লেখিয়া তৈছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম। নাফরমানে তার দরজার চৌকাঠে লেখার কারণে আল্লাহ অত লগালোক তারে জমিন ধ্বংস করছেন না, একমাত্র আল্লাহর রহমান এবং রহিম নামের কারণে। বুঝতে পারেন কত বড় নাফরমান, কিন্তু অত বড় ফাঁকনাও মাল মাল কম ফাঁকলা নাই। এ দরজার চৌকাঠও আল্লাহর নাম লেখিয়া তৈরি করছে। ওবার আল্লাহ নো তারে মুসিবত দিবানি। এর কারণে মা বইন হল ও মা বইন হল আপনার কাছে অনুরোধ হইল, তোমার মেয়েরে এই বালিকা মাদ্রাসার মধ্যে পড়াও। তোমার মেয়ে যদি জমিন আল্লাহর কালাম কোরআন শরীফের হাফিজা হয়ে যায় লাভ হইব। এই মার গর্ভ তলে জমিন যে সন্তান জন্ম নিবা ইতার সন্তান জমিন নেককার হইবা বলি আল্লাহ হইবা বেড়া নাই। মা বইন হল একদল মহিলা তোমাদের মতন আসলা। এই মহিলার নাম হইল হযরতে হাসান বসরি। আপনার নাম জানা আছেনি না রে? এনর নাম হইল রাবিয়া বসরি। হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বেটা মানু। আর আরেকজন মহিলা আসলা আল্লাহর কাছে তো মায়ার আসলা, এনর নাম হইল হযরতে রাবিয়া বসরি। হযরতে রাবিয়া বসরি ও মহিলা জমিন আসলা। আল্লাহ এত ইজ্জতি আল্লাহ জমিন বানাইলা, আল্লাহ এত সম্মানী জমিন বানাইলা। হযরতে রাবিয়া বসরিয়ে দিন দুনিয়ার সমস্ত কাম করয়, আল্লাহর গোলামি করয়, একটা বার স্বামীর খেদমত জমিন কোনো সময় বন্ধ করইল না। সারাদিন বাড়ির কাম, টাইমে নমাজ, এর বাদে স্বামীর খেদমত। ইয়া আল্লাহ, আমরার মা বইন হল আসয় তোরা যদি খালি বাড়ি ঘুরিলাই আর তোরা কাম করিলাই, বেটায় যদি কোনটা মাতন কইবা বলো বান্দি রাখিয়া তৈছনি টাইমে ফারাই তো ফারাইব আউ কি করাই। এই ভাই কিলা সইল বেঠিন তোর বুধবার তুমি আইসও তুই বাড়িত কাম করতায় খাইতায়
আল্লাহ আল্লাহ করতে হয়, তোমার স্বামীর খেদমত করতে হয়। স্বামীর মা বাপ যারা আছেন তোমার মা বাপ মনে করিয়া তুমি এর আর খেদমত করতে হয়, সেবা শুশ্রূষা করতে হয়। আমি খাইলো ওদারও হয়েছি আইজও হইয়া এর কারণে বাইরে জোয়ান ও মা বই নকল একটাবার খেয়াল করিলাম তোমাদের মতন মহিলা এনর নাম হইল রাবিয়া বছরী। হযরতে রাবিয়া বছরী আল্লাহ জমিন হলাই যদি বানাইলাম ওলা সম্মানী বানাইলাম। রাবিয়া বছরীর জীবনী এখন পর্যন্ত জমিনও আছে না? আর কিয়ামতের আগ পর্যন্ত এই রাবিয়া বছরীর জীবনী থাকবো। সৈয়দপুরের রাবিয়ার অবস্থা দেখো চাই, এই এলাকাত রাবিয়া আসেন নাই, কত রাবিয়া আসেন। ও ভাই আজান দিতরা তাই চুল চিত্রাইয়া ডাক্তা হইয়া বোয়াত, সারা গাঁর মানে দেখিয়া যাইতা থাইল না বোয়াত। এর কারণে বাইরে জোয়ান জমাইয়া মা তৈল পর্দার ভাই খেয়াল করা লাগবো। ও রাস্তা ভাই আমি মাঝে মাঝে যাই, হইলেও তো হই ভাই মোল্লারে যাবাটা বন করবার নাই, আমরা এলাকার বদনাম করে। হ্যাঁ হইলে তো হই ভাই মোল্লারে ভাই যাবা বন্ধ করো, ইকে এরিয়ার বদনাম করে। বেশিরভাগ টাউন অন্তর টাউন এলাকার মাঝে পর্দা থাকে না, আসেনি মাথো না, পর্দা নাই। গ্রাম বহুবালা, গ্রামের ভিতরে পর্দা আছে, সতর্ক আছে, নমাজ আছে, সারা আছে। বাইরে টাউন হইলা আসল নমাজ পড়ে, কিন্তু টাউনের মাঝে সারার কথা আমি কইয়ার না। অনেক পরিবার আছে এটার মাঝে জমিন কোনো ধরনের পর্দা পুশিদা নাই। বাল্লা আছেন আসসালামু আলাইকুম, ইচ্ছা কি ও খারাপ পাই যায় মোল্লারে, যার লোকে মনে হয় তার লোকে মাথো কি বাদে কারেন্ট আর্থিক পাইব। এর কারণে ভাই ও মা বইন হল হযরতে রাবিয়া বছরী এমন একজন মহিলা আসলাম। ও মা বইন হল সামান্য খেয়াল করিয়া যাও, যখন রাইত হয়ে যায় তোমার এশার নমাজের খবর নাই, তুমি কুলাল্লা খান মোবাইল লইয়া ফিল্ম দেখা আরম্ভ করলাই। এই হই বাইরে আর হইতাম নাই, আমার নাইটে গো আইন দিতে আসলো, দিও না একটা এমবি দিলাম, কারণ সারাদিন আমি হরুতাইও সে তাইন খামেও পারি না, রাইত তোলা ওগুতা দেখি না নাই মোবাইল বেজার হয়ে যা। ও তাইন রাইত সাইতরা ফিলিম এসার আজান দিতরা এই খবর নাই, এসার আজান দিতরা এই খবর নাই, খালি বেঠিনটোর মাত নাই। আমরা জোয়ান যারা আছি আমরা বুঝতাম আজানোর সময় এখানে দয়া করে মোবাইল বন্ধ করো, আল্লাহর নাম খান শুনো, জবাব দেও, জবাব দেও। আল্লাহ মরার বাদে গজাইল খানা করিয়া খানে দি হারাইবা, বুঝাইছ? ও যে ইয়ারফোন হারাইছ এর বদলা গজাইল হারাইবা। ও মা বইল হল হযরতে রাবিয়া বছরী রাত্রে যত সময় পর্যন্ত নামাজ পড়তা না, কত সময় পর্যন্ত জমিনের মধ্যে খানা খাইতা না, যত সময় পর্যন্ত স্বামী আইতা না, স্বামী ছাড়া জমিনও খানি খাইতা না। অত মায়া, এই পরিমাণ মায়ার, এই পরিমাণ আল্লাহওয়ালা মহিলা জমিন আসলা রাবিয়া বছরী রাইত আপনার গোসল করতা, গোসল করতা বাইরে জোয়ান। ও মা বইল হল হযরতে রাবিয়া বছরী রাইত গোসল করিয়া কাপড় পরিধান করিয়া স্বামীর দারওয়াইয়া কইতা, স্বামী জান আমি তোমার রাবিয়া বছরী তোমার দারওয়াইলাম, আমার লগে তোমার কোনো দরকার আছে নি আমারে কইলাও। স্বামী জানাই দাও রাবিয়া কি হইছে, বলে ও স্বামী জান যদি আমার লগে তোমার দরকার থাকে তোমার জন্য আমি রেডি আছি, আমি তোমার দ্বারও আছি, অসুবিধা নাই। আর যদি কোনো দরকার থাকে না আমি ইজাজত চাই, আর আমার ইজাজত দেও, আমি এখন মুসল্লা বিছাই আল্লাহর কুদরতর কদম চিন্তা করতাম। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। খুব এটি আসুন রাইত গোসল করেননি, ই খবর নাই। বাইরে জমিন মাথা জানলা ভাঙ্গিয়া একটা সময় আছে যখন জমিন গোসল ফরজ হয়ে যায়,
ও মা বইন হল জোয়ান ভাই আইন আমার অনুরোধ হইল বন্দা লগে লগে জমিন ফরজ গোসল আদায় করিলাও ফরজ গোসল বাকি তৈয়া জমিন আঠিও না আল্লাহর জমিনে তোমার জন্য বদুয়া দে জমিনও আঠিবাই জমিনে হইব আল্লাহ ও জালিম রে হরাও আমি ডরাইয়া তার কারণে নি গজবে আমি ধ্বংস হয়ে যাইয়া আশ্রর সময় গিয়া বেঠিনতে নাই পাথো না আসলে আমার এটা মাথা হয় না আইজিকান বালিকা মাদ্রাসা করি আমি মাতিয়া এলাকাত বহু মা বই নকল ওয়াজও আইসেন ওনাত আইসেন আর বেশিরভাগ আমার ওয়াজ এরা পছন্দ করে ও কারণে হইয়া মা বই নকল রাত তুমি গোসল করো যে বেটিয়ে আর বেটায় রাত গোসল করলা না এরার ফজরের নমাজ আসেনি আর রাত যদি গোসল করিল না তে জুয়রের নমাজ নাই কারণ কিতা হরুতা নামানি জামাই খাবানি রান্দা বাড়া বাড়ি হুরা এখানে নাইতে নাইতে আসরের আগে ইটা কি মরবায় ও মা বই নকল জমিন গোসল করিও ফরজ গোসল বাকি জমিন তৈও না বাইরে জোয়ান তুমিও জমিন ফরজ গোসল বাকি তৈও না মরবাই যদি রাইত মরি যাও তোমার ফরজ গোসল জমিন কিলা আদায় হইব হ্যাঁ মৌতর আর সময় আছে নি মৌতের সময় দেয় না আমার বুজুর্গ হযরত রাবিয়া বসরির স্বামী ফরমাইল রাবিয়া তুমি কই যাইতাই আমারে কইলাও ও আদরের স্বামী জান আমি আপনার ইজাজত চাই আর আমি এখন নফল নামাজ পড়ি আছে সব পাইতাম আপনার খেদমত করলে আল্লাহ বেশি সবর মালিক বানাইবা আপনার খেদমতের দরকার হইলে খাও আর যদি আপনার কোনো দরকার হইল না আমার এই ইজাজতটা দেও আমি জমিন আল্লাহর কুদরতের কদম সজদা করতাম ও স্বামী কইতা যাও ইলা কিতাব লেখই রাবিয়া বসরি এখন রায় তুই যায় ফজরের আজান হয় রাবিয়া বসরি মুসল্লাত তাকইন কও না সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ খো বেটি ভাই ভাই ও এলাকাত রাত 12টা পর্যন্ত হজাক ভাই ভাই না মোবাইল যদি দিলাও 2টা পর্যন্ত কোনো বেড়া নাই ও রাবিয়া বসরি আল্লাহ পরীক্ষার ফলাই এখানে জোয়ানি সময় যৌবনের সময় রাবিয়া বসরির স্বামী দুনিয়া তলে বিদায় নিশ্চয় হযরতে রাবিয়া অত সুন্দর নাই এত নামি দামি পরিবারের মহিলাও নাই কিন্তু মনি রব্বুল আলামিনে হযরতে রাবিয়া বসরির ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াই দিছেন সুবহানাল্লাহ রাবিয়া বসরির তাকওয়া রাবিয়া বসরির মাঝে কি পরিমাণে পরহেজগারি আসলো মা বইন হল শুনিয়া যাও হযরতে রাবিয়া বসরির স্বামী যখন যৌবনের সময় জমিন তলে মারা গেছেন মারা যাওয়ার পরে হযরতে রাবিয়া বসরিয়ে জমিনের মধ্যে সবর করিলেছেন ধৈর্য ধারণ করেন আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করই নাই আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি আর আমার লগর আমার স্বামী আমার মায়ের জানর জান আমার স্বামী জান আপনার হুকুম হইছে জমিন তলে তুলে লইছ আমি সবর করলাম আল্লাহ আমার স্বামীর আপনি মৌলায় মাফ করিয়া দে বলা নেককার বেঠিন বিয়া করিও যারা বিবাহ করছো না খালি যেমনি গিয়া দেখলা ময়দার বস্তা দিয়ে মুখ লেফিয়া ইচ্ছে হয় হ্যাঁ আরও বেঠি না হইলে ইচ্ছে না এটা 2 দিন বাদে মুখ দোয়ার বাদে বাইয়া যায় গিয়া বুঝতে পারছ নি ইলা না যে বেটি বিয়া করতায় 4টা জিনিস সেই বিয়া করতায় ওলি দিনই হ্যাঁ যে মহিলা দিনদারিনী মহিলা ও মহিলারে জমিন তুমি বিয়া করতায় ও যে বালিকা মাদ্রাসার যারা আছেন ও ধরনের মহিলা যদি জমিন বিবাহ করিলাও আমার বিশ্বাস হইল একটা দিন স্বামী জমিন কষ্ট করতাই নাই নমাজর তাকিদ দেওয়া লাগতো না দেওয়া লাগবো নি কোনো কষ্ট হইতো না তোমার বিবি জমিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা এই কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ তোমার ঘরে রহমত এবং বরকত বাড়াই দিবা এর কারণে বাইরে জোয়ান যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া বান্দা মাগরিবের নামাজ পড়িয়া তুমি জমিন তোমার ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও ইজা
ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি জমিন অভাবের মধ্যে পড়ে যাও, মাগরিবের নামাজ পড়িয়া তোমার করো সূরা ওয়াকিয়া জমিন তিলাওয়াত করিলাও, এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই আল্লাহ গায়ব তনে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। যদি দনি হইতা চাও তে করো মাগরিব বাদে আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। আপনি কিবার গেছো কি বাইরা সফর হ্যাঁ করো মাগরিব বাদে। ও যদি ওলা নেককার বেটিন তা হয় আপনি হরণ্যাতে কইবা না নিজে মাগরিবের নামাজ পড়িয়া 10টা মিনিট সময় তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও ভাই। খোদার কসম যেদিন তুমি তিলাওয়াত করবাই আর নইলেও 10 টাকা আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবা। সুবহানাল্লাহ। খান্তনে আইতো আর যদি হয় না আপনার যদি কেউ খরচ নেই এই নু আনিয়া দিবা আপনারও পয়সা, কিন্তু একটা উসিলায় আয় নাই আয় এটা পরীক্ষিত ব্যবহার। আমি হেরে তিলাওয়াত করি সকল দিন খামাই না, এখন তো দৌড়র মানুষ। কোনো সময় মাগরিবের নামাজ পড়িয়া সালাম ফিরাইবার আগে তকবির দিলাইলাম মাইকো বলো তোমার ওয়াকিয়া তিলাওয়াতের সময় আছে নি, তিলাওয়াত লাগলে হইবা মোল্লায় বুজুর্গি দেখা বুঝাইছে। কোনোখানো হইলায় 10 মিনিট মাইক ছাড়িও না বেঠিনতে নামাজ পড়িতা ও এক লাইন হইয়া ও বাজু আদায় আইলা। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন হল তোমার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করিলাও তোমার ঘরের মধ্যে আল্লাহ গায়ব তনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবা। আর একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বাইরে জওয়ান যদি কোনো মানুষে সূরা মুলুক যদি কোনো মানুষের তাবারাকাল্লাযী এশার নামাজ পড়িয়া তিলাওয়াত করিলাই বন্দা বান্দি যখন জমিন তলে মারা যাইবাই তোমার কবর রাখি আইবা, বন্দা কবর রাখবা, মানুষ সরিয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি, তোমার কবর 2জন কালো রঙের 2জন ফেরেশতা আইবা। এই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আওয়াজ কমে গেছে না, আওয়াজ কমে গেছে। মাইকের অপারেটর ভাই আপনি নিচে থাকলে ভলিউম বাড়াও, কারণ ও দেবা লাগে। আচ্ছা এর কারণে আমার বুজুর্গণ খেয়াল করছিলাম হয় ঠিক আছে হয় মাশাআল্লাহ দিয়া আমি 3টা আজান না না হইছে হইছে হয় হইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যদি কোনো মানুষ এশার নামাজ পড়িয়া সূরা মুলুক 29 নম্বর সিবারা তলে সূরা মুলুক আরম্ভ হইছে, এই সূরা যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায় বন্দা তোমার কবরের মধ্যে রাখি আইবা, তোমার কবর নেকির মুনকির ফেরেশতা আইবা, সওয়াল করবা, আল্লাহর হুকুম হইব এই সূরা মুলুক তাবারাকাল্লাযী সওয়ালের জবাব দিলাইব। সুবহানাল্লাহ। তে যাই হোক আমার বুজুর্গণ ও মা বইন হল একটা বার হযরতে রাবিয়া বসরীর জীবনীর ভাই চাইলাও। হযরতে রাবিয়া বসরী এত সুন্দর নাই খালা, একবার দেখলে মানুষে আরেকবার চাইতে নাই। মাতিও না আলমাতি বল, সময় কম, তোরা বয়ান হয়ে যাও। আমার বুজুর্গণ রাবিয়া বসরী এত ধনী পরিবারের মেয়ে লোক নাই, এত দুর্বল পরিবারের, এত সুন্দর নাই খালম কইলা রাবিয়া বসরী, কিন্তু আল্লাহ এত ইজ্জত আল্লাহ দুনিয়া খেরাত বাড়াইলা স্বামীর খেদমতের কারণে, আল্লাহর ইবাদতের কারণে। যৌবনের সময় স্বামী জমিন তলে বিদায় নিছনে মারা যায়। হযরতে রাবিয়া বসরী জমিন সফর করে লাইছেন। জবানের শ্রেষ্ঠতম ওলি, যে ওলির নাম হইল ইমাম হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি। তাই দেখলারে রাবিয়া বসরীর স্বামী জমিন লাই মারা গেছে, ও মহিলারে যদি আমি বিবাহ করিলাই আমার গর্ব আনিলাই, এই মহিলার কারণে আমার গর্ব আরো আপনার ফায়দা বাড়ি যাইব। সুবহানাল্লাহ। আরো জোরে হল না সুবহানাল্লাহ।
হযরতে ইমাম হাসান বসরি এত বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ, এর সিলসিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই দেখলা রাবিয়া বসরি জামাই মারা গেছে, এনরে যদি আমি বিবাহ করিলাই তাই যদি মানই আমার গরু আনি আমিও আল্লাহ আল্লাহ করবো, আর এই তো অরিজিনাল আল্লাহওয়ালা, তাহলে আমার গরু আল্লাহ আরো ফায়দা বরকত রহমত নাজিল করবা। সুবহানাল্লাহ। ভাই এন্ডে জমিনও খালি ও বেটির বাপর 4খান গাড়ি আছে, সোনাবাড়ি ঘাট 6খান বিটা আছে, ইটা দেখিয়া মরিও না। বুঝাইছেন? বিটা খামাইতো নাই, গাড়ি খামাইতো নাই, ভাই তোর মাল আছে, ইটা দেখিয়া বিয়া করিও না। যে বেটি বিয়া করবাই ও বেটি নেককারিনী দিনদারিনী মহিলা সে জমিনও বিয়া করিও, তোমার দুনিয়া আখিরাত লাভবান হইবাই, লস হইত না। বুঝবাইছেন? লাভ হইব। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিবাহ প্রস্তাব দিছেন যে রাবিয়া বসরিরে তাইন যদি মানই আমি তানে বিবাহ করে লাইম, আর তাইন আমার স্বামী গ্রহণ করে লাগব। আমার বুজুর্গান, মহিলার স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার কতদিন বাদে বেটির আরেক বিবাহ হইত, কতদিন বাদে? 1 দিন নাই, 2 দিন নাই, 4 মাস 10 দিন মহিলায় জমিন ইজ্জত খাটাইতে লাগবো, এর বাদে অন্য মানুষের লগে বিবাহ দেব বেড়া নাই। 4 মাস 10 দিন, এর আগে না মরবাই। বুঝাইছে? এর কারণে বাইরে জোয়াল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিবাহের পয়গাম পাঠায়, ও রাবিয়া যদি তুমি মানিলাও তোমার স্বামী জমিন নাই, তোমার মাতার ছায়া জমিন নাই, তুমি জমিন নিরুপায়, যদি মানিলাও আমি হাসান বসরিয়ে তোমার বিবাহ করিলাম, কোনো অসুবিধা নাই। ও মা তো লাইন লইয়া যাব হইল গিয়া পর্দার আওড়ে একদারও ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আর একদারও হযরতে হাসান বসরি, দোদারও পর্দার আড়াল তলে ইমাম হাসান বসরি ফরমাইল, রাবিয়া আমারে ভালোভাবে চিনফারায়, আমার নাম হইল হাসান বসরি, আমি একটা প্রস্তাব লইয়া আইলাম, তোমার স্বামী জমিন নাই, তোমার স্বামী দুনিয়া তুলে মারা গেছে, যদি তুমি রাজি হয়ে যাও আমি হাসান বসরি তোমার বিবাহ করে লাইম। আমার বুজুর্গরা মা বইন হল খেয়াল করো, হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ও ইমাম হাসান বসরি আপনি ভালো কথা ভালো পরামর্শ দিছ, আমার স্বামী নাই, একজন স্বামীর আমার দরকার, আমি স্বামী থাকলে আমারও সম্মান বাড়িব, দাম বাড়িব। ও ইমাম হাসান বসরি আমার অনুরোধ হইল, আমার একটা ওসিয়ত হইল, তুমি আমার বিবাহ করবাই কোনো বেড়া নাই, তবে আমার 4টা প্রশ্ন আছে, যদি 4টা প্রশ্নের উত্তর আমারে দেও দিতাই পারো তাহলে আমার বিবাহ করবাই, নতুবা তোমার জন্য আমার বিবাহ করা সম্ভব হইত না। কয়টা প্রশ্ন? পয়লাগর প্রশ্ন কিতা বলে, খাটা গাছতলা তনে জমিন আটকে আর দিবা কথা নেই। হ্যাঁ বাবা, এক বিয়া করিয়া আরেক বিয়া করার যাইও, নয়া বেটিয়ে কইবা না তোমার ঘর আরেক বউ আছে, ইকে চুল মুঠির ধরিয়া খেঁচিব, হয় আমার নামে যদি তুমি জমিন 1/2 বিঘা দেও তে যাইমু, ওকে যদি মারেও অন্য ইয়া গড় বানাই মানে চাচা তোমারে ধরতে পাইতাম না, বলে না। আর আগর বেটিয়ে কইবা আরেক বিয়া করতায় আমার ভবিষ্যৎ দেও দিয়া তুমি আগলা বাড়ি যাও, আমার কোনো বেড়া নাই, চাচা যাইত কেন? এর কারণে পারতে 2 বিয়া করিও না মরবা, আবার ডিভারে রাইত হয়ে যায় যাইতে এখন। হ্যাঁ মুসিবত নাই, মানুষে কইল না যে সেওর লগে যদি দুশ্মনী থাকে তে বেটারে হরামির দিয়া 2 বিয়া করাও, আল্লাহ হুন্না গাড়ি লও, চাচা একবারে হেজা লই লিব। ও বেঠির খালি ফুদিবার সঙ্গার দরবার বাঙ্গাইতে বাঙ্গাইতে রাই শেষ। এটা বহু মানুষে আমরা কয়, তবে বড় দুঃখ লাগছে বাংলাদেশ আমি ইদানিং দেখছি, আমার লিঙ্ক পাঠাইছেন, কইছেন হুজুর আপনি তোলা মাতিবাই, এক বেটায় 7 বউ লইয়া রর ইচ্ছা হচ্ছে, নাউজুবিল্লাহ কইতাই বাইরে জোয়াল আল্লাহর বন্দায় 7 জন বউ তার, দেখছো না মোবাইল, ইটা মাটাই নাই, ইটা আমার মানুষ আছে, নয়া কোনটা ভাইয়ালে কইবা হুজুর অগুতা তোলা মাতিবা, অগুত দেখিয়া আমি গত সরু খাটলি চলা হয়েছে লাইব আইয়ার,
এর কারণে বাইরে জোয়ান শরীয়তে হইছে আমরা বেটা মানুষ যারা আছি আমরা ৬০ জন বিবি জমিনও রাখতাম পারবো, বন্দা ৫ জন তোমার জন্য জায়েজ নাই। যদি খাবাইতে পারো প্রথম বিবাহ করো নাই, এরপরে যদি জমিনও বিবাহ করো, প্রথম তোমার স্ত্রী যাই না শোনে, বিবি যাই না শোয়, এনর পারমিশন লও, ইজাজত লও। এর বাদে কিতা করতায় খাবাইতে পারলে ও মাসনা, তুমি ২ নম্বরে বিবাহ করো। যদি খাবাইতে পারো, ইলা যদি শক্তি সামর্থ্য থাকে বসুলাসা, তুমি ৩ জন বিবিরে বিবাহ করিলাও। যদি খাবাইতে পারো বন্দা বরুবা, তুমি ৪ জন বিবিরে জমিনও রাখো। আল্লাহ তোমার এই পরিমাণ দিয়া দিছ, ৪ জন পর্যন্ত রাখতে পারবাই, কিন্তু ৫ জন হইলে আর খামাইত না। বেটায় ৭ বউ লইয়া মিডিয়া তৈয়া কর, তার মার এক ওয়াদা হে পালন করছে। আচ্ছা হোস এইটা একটা বেআন্দাজি মাত নাই। এর কারণে আমি আই মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকার মাননীয় আইনমন্ত্রী যাইনা ছয় এনর দৃষ্টি আকর্ষণ করে করিয়ার আপনি স্কুটনি ফাটাই, আপনি ভিজিলেন্স ফাটাও, আপনি সিবিআই তদন্ত করো। অরিজিনাল ভাবে যদি আল্লাহর বন্দার ৭টা বিবাহ করিলায়, কোন জায়গার মধ্যে কোন শরীয়তে হইল, তারে ধরো আইনের আওতায় আনোয়ার নাই, ধ্বংস করিলেইব। করব না নি? হ্যাঁ, এ ৭ বউ লইয়া চলে, আরেকে কইব আমি তো ৯ জন আনিলেই না, আমার ধন সম্পদ আছে, এটা একটা ডং প্রত্যা আরম্ভ হইব। এর কারণে বাংলাদেশ সরকারের কাছে আমার জোরালো আবেদন, আপনি আইনের আওতায় আনিয়া তারে খবর লও অরিজিনে ৭ বউ আসেননি। কোনো সময় মিডিয়া পয়সা কামাইতা করে ও বাড়ির বাবি বুয়াইজি জমাইলাই জমাইয়া ওলা খাট্টুশালিয়ার আরো কিতা তার নাম হো না বা বুড়ুমিয়া লাখা খোটামনি তৈলে এক জাগা আর খোটাই মিয়া হইল বেটা। ওলা যদি জমাইয়াও আপনার নাটক বানাও, আমি দয়া করিয়া অনুরোধ করিয়া আপনি ফেসবুকে তোলে এই পেজে তোমার গো খাটিয়া ডিলেট করো না মাতইল না আনলাইলে। আজ আমার দেশ আরেক জোয়ানে দেখিয়া কইব বাংলাদেশিকে ৭ বেটি রাখতে পারে, আমি ৮ গো আনলে অসুবিধা কিতা? এটা দরবার আরম্ভ হইব, দরবার নাই। এর কারণে মা বইল হল হুশরিয় তোমার স্বামীর খেদমত করো। কোন সময় বেটাইতে ২ বিয়া করেন বেটির চেতানির কারণে, কিছু বেটিনতে এগ্রি করেন দরবার করেন, ও ঘর মাপ পাইবে, কঠিন বুকুর উপরে তুলি মুহের বাদে মাপ পাইবে। এর কারণে মা বই নকলরে হইয়া তুমি তাই রাগ করিও না, গুসা করিও না, আর দুধর বাতো চালি ফুরাইও না, রক্তি যাইবা, জীবন ধ্বংস হইব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হইলা রাবিয়া, আমি তোমারে বিবাহ করতাম বলে আমার ৬০টা প্রশ্ন আছে, অগন্তর উত্তর যদি দিতাই পারো তে বিয়া করবাই, আর যদি উত্তর দিতাই পারো না তে বিয়া আমার লগে হইতো না। শেষ। আমার বুজুর্গানে হাসান বসরিয়া ফরমাইলে রাবিয়া, ও রাবিয়া বসরি তোমার কি প্রশ্ন আমারে কইলাও? হযরতে রাবিয়া বসরিয়া ফরমাইন, হে জমানার শ্রেষ্ঠতম ওলি ইমাম হাসান বসরি আমারে আপনি কইলাও মানুষ দুনিয়া তলে মারা যায়, কিয়ামতের ময়দানে মানুষ ফুলসিরাতর ফুল ফারইয়া যাইব, কোন মানুষ ফুলসিরাতর ফুল ফারইতো পারতো না, মাটি পড়ে যাইব। ও ইমাম হাসান বসরি আপনি আমারে কইলাও কাল কিয়ামতের ময়দান আমি রাবিয়া ফুল ফারইতাম পারমনি, ফুলসিরাতর ফুল ফারইমু না, মাটি পড়মু, আমারে কইলাও। আচ্ছা খোসাই ওটা ক্ষমতা আসেনি, কোনো মানে হইতে পারবো? হ্যাঁ, যে হাসরের মাঠও কিয়ামতের দিন আমি উঠিমু, আমি ফুলসিরাতর ফুল ফারইয়া যাইতাম পারবনি, সুলনে বারিক আল্লাহ কুরনে দার, কিভাবে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ফুল। ইমাম হাসান বসরি জানলে হনই নিষ্ঠুপ অবস্থায় বই যায়, কোনো উত্তর নাই। ও সময় জানাইলা, ও রাবিয়া এমন একটা প্রশ্ন করলাই দুনিয়ায় কোনো প্রশ্ন নাই,
কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো তুমি ফুলসিরাতর ফুল ফারইতে পারবাইনি না পারতাই নাই আল্লাহ ছাড়া খোয়া যাইতো না আমার ক্ষমতা নাই হযরতে রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসান বসরি তাহলে আরেকটা প্রশ্ন আমার উত্তর দেও আমি যখন মারা যাইম আমার কলিমা নসিব হইবনি না হইতো না ভাই ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাতাল্লাহ আলামাতিয়া বই যায় আমি খারে বিয়া করা তাইলাম রে বড় বিপদ পড়লাম এইভাবে 4টা প্রশ্ন করেন ভাই সময় কম আরেকদিন আইলে বাকি হইল ফুরাইমো 4টা প্রশ্ন করেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না ওই সময় হযরতে রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসান বসরি তুমি গুসা করিও না রাগান্বিত হইও না তুমি দয়া করিয়া যাও আমারে বিবাহ করার দরকার নাই আমার এখনো বিবাহের সময় হইছে না আমারে সুযোগ দেও আমি আমার আল্লাহর ইবাদত করি যখন বিবাহের সময় হইব আমি বিবাহ করব বুধবার হইছেন যাও গিয়া আমার বিয়ার আবার সময় হইছে না আমি আল্লাহর ইবাদত করতাম ও রাবিয়া বসরি একদিন করো গেছনে ভাগ করো সবজি রান্না করতাম যাবার বাদে দেখো টান করো পেঁয়াজও নাই একটা পেঁয়াজ নাই সবজি রান্ধিতা বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম আমার ঘরে কোনো খাদিমা নাই সেবিকা নাই আমি খারে দিয়া খাটা গাছতলা তনে আমি পেঁয়াজ আনাইতাম রাবিয়া বসরি তো ঘর তনে বারে বারে হইতা নাই পর্দাশীলিনী মহিলা ওই সময় জমিনও সবার করলাম আল্লাহর কাছে নিবেদন করই যে আয় আল্লাহ আমি রাবিয়া জমিনও খাইতাম হালাল খাদ্য খাইতাম এখন আমার ঘরে পেঁয়াজও নাই কি জিনিস দিয়ে আমি খাইমো হযরতে রাবিয়া বসরিয়ে সবর করে লইছেন আল্লাহর কুদরতর কদম সজদা করেন নমাজ আরম্ভ করছেন নমাজ পড়েন শেষ করার বাদে ভাগ্যর গেছে হঠাৎ দেখো আকাশে দিয়ে একটা সিল উড়িয়া যার হযরতে রাবিয়া বসরির গরর ভাগ্যর উপরে আইয়া এই সিলে 2-3টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায় হন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ হযরতে রাবিয়া বসরি যেমনে দেখছেন পেঁয়াজ আমার গরো আমার ভাগ্যর পেঁয়াজ আই গেছে ওই সময় চিন্তার পড়ে যায় ওই সময় গাইব তনে আওয়াজ আইল রাবিয়া তুমি চিন্তা করিও না তুমি আমি আল্লাহর ইবাদত করো নাই আমারে রাজি করে লইছ ও রাবিয়া আমি আল্লাহ তোমার বনি গেলাম তোমার পেঁয়াজ নাই আমি আল্লাহ তোমার পেঁয়াজের ব্যবস্থা করিয়া দিলাম সুবহানাল্লাহ ওলা যদি আল্লাহওয়ালা বলে যাও এক বেটি মানুষ হইয়া আল্লাহর লগে খিলা মায়া খিলা প্রেম ভালোবাসা ভাই আমরা রে তো আল্লাহ মর্দ বানাইছে মানুষ পুরুষ আল্লাহ বানাইছে আমরা খেনেইলা আল্লাহ আল্লাহ করতে পারি না এই যে আমাদের মতো মানো সরকিশা বাবা রহমতুল্লাহ আলাইহি মজিদ মামু রহমতুল্লাহ আলাই আশাইদ আলী মামু রহমতুল্লাহ আলাইহি কত মামু কত অলি আল্লাহ হলাছেন এরা যদি অলি আল্লাহ হইতে পারে আমরা খেনেইলা হইতাম পারি না এর কারণে আমরা মনে মনে ইরাদা করতাম আজ শোনে এক ওয়াক্তের নমাজ আমরা ছাড়িতাম না আল্লাহ পড়ার তৌফিক দেখ সারাই কব আল্লাহ আমিন মা বাবার খেদমত করতাম হক হালাল খাইতাম ভাই অলি আল্লাহ ওয়া তো সোজা নাই আপনি খাদ্য যেটা খাইবা খাদ্যটা হালাল খাদ্য খাওয়া লাগবো আর নইলে আপনার শরীরের ব্লাড হারাম হয়ে যাইব গেজা যেটা খাইতাম হালাল খাইতাম আপনার শরীরের ব্লাড হালাল হইব হারাম হইতো না আর যদি আপনি বন্ধনের টেকা ও তার টেকা খায় আপনার লাগে হারাম শরীরের রক্ত হারাম হইব ই হারাম রক্ত হয় আপনার দিল মুর্দ হইব আপনি আল্লাহ আল্লাহ করতে হারাম পাইতা নাই এর কারণে ভাই আমি অনুরোধ করি আর বাড়ি ঘরে মা বোনি যারা আছেন এরারে বুঝাইবা এরারে নমাজর ভাই পাবন্দি বানাইবা জোয়ান ভাই বহু সময় আমার কাছে খবর আয় বাজারও আসরও আজান হয় বেজান মানুষ দেখা যায় নমাজের খবর নাই আমরা খেয়াল করতাম আমি নিজে আমার কথাও কইয়া আমি আমার কথা কইয়া টাইমে নমাজটা পড়ার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন লম্বা সময় আমি আলোচনা করছি আমার ভাই মৌলানা সাহেব উপস্থিত হয়ে গেছেন তাই না আপনার সামনে আরও আলোচনা করবা এর বাদে বাস স্ট্যান্ডের সামনে আইয়া আসছেন আমি কিছু মাতিছি কড়া ভাষায় বেজার হয়েছেন হ্যাঁ কোরআন হাদিসের ভিত্তিতে মাতিছি আমি আর সারায় একজন আর নইলেও
তোমার মেয়ে আসেন বলি আসেন বলো দেও এরা উপযুক্ত শিক্ষা দিতরা এরা হুজুর যারা আসেন উপযুক্ত এরার মাঝে বেড়া সেরা নাই এরা বড় গম্ভীর মানুষ আমার ভাই মৌলানা আব্দুল সাহেব তো নিরীহ এক মানুষ এত আমানতদার এক ব্যক্তি আল্লাহ হায়াত বাড়ক সারাই আল্লাহ আমিন স্কুলের টাইমে স্কুলে দেও বাদে অনো দিয়া কোরআন শরীফ খান আপনারা সহি করাকবা আমার লগে দোয়া করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরা খারনাও কোন বালুসরের ঘাটও ঠাইলে আপনি মোলাই বুধবারাই ছুটাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাঝে যত অভাবী হলাছেন तमाम অভাব রে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হলাছেন হালাল রুজির সন্ধান করিয়া দাও আল্লাহ খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসল নেকায়েতে তয়্যিবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আয় আল্লাহ মহিউসুল্লাহ আল্লামা বাস স্ট্যান্ডি সাবর হায়াতরে দরাজ করিয়া দেও আল্লামা নিজামি সাবর বেমারে আপনি মওলাই শিফা ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসা খানরে কবুল ফরমাও তোমার যত বান্দা বান্দি হলে এই মাদ্রাসা খানো খেদমত কতরা কবুল ফরমাও আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসা খানরে এলাকার লাগি নাজাতের জরিয়া বানাই দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বারিক নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও সরকিশা বাবা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ এই এলাকার মাঝে ওলি আল্লাহ খলাস হয় প্রত্যেক আউলিয়া কেরামগুলোর দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে যে সৈন্যের ইন্তজাম করছেন কবুল ফরমাও আমরা সারায় খাইমু কুশাইমু আমরার বেমার রে আপনি শিফা ফরমাও আমরার মধ্যে গান্ডে বেহেশতি সিন্নি খাওয়াইয়া কুশ করাইলাও আয় আল্লাহ তোমার বান্দা হলে আগুনের তাওয়া খাইয়া সিন্নি বানাইতরা আমার মা বইন হলে সারা রাত তো ঘুমার হইয়া পেঁয়াজ কাটিছইন আদা কাটিছইন আল্লাহ আল্লাহ আমার মা বইন হলে বড় কষ্ট করছেন রে দয়াল আল্লাহ তোমার ইটা বান্দা বান্দির শরীরের লাগি কাল কিয়ামতের ময়দানে দুজকের আগুন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই এলাকার মানুষে তোমার নবীর বাগান ভাই খেয়াল করছেন মহব্বত রাখতা তোমার বান্দা বান্দির সাহায্য ফরমাও আল্লাহ যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করো ইতার পকেটে জমিনও খালি বানাইও না আয় আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিনে কেরাম রে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই মাওলানা আয় আল্লাহ তোমার বান্দা বড় নিরীহ মাহবুব হযরত মাওলানা আফজল হোসেন সাবর হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বান্দার খেদমত রে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা ভাই বোনি আত্মীয় স্বজন তামাম রে মাফ ফরমাও আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা হল আমার ভাইসে বইরি সন্ধিবার কোনো সামাল নাই আল্লাহ তোমার কাছে দোয়া করি আর যত মানুষ পেন্ডালন নিচে বই রয়েছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সারা শরীরের লাগি দুজখের আগুন খান হারাম করে লইও আল্লাহ আয় আল্লাহ আমরা রে পর্দার হালতের আর তৌফিক দান ফরমাও মা বইন হলরে পর্দার ভিতরে রোয়ার সতর্কতা অবলম্বন করার তৌফিক দান ফরমাও আল্লাহ শয়তান ও শয়তানি বদমাশের বদমাশি तमाम তো হেফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই तमामর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ যত বেমারি হলাস হয় আয় আল্লাহ খেও শিলচর গঙ্গর মেডিকেল কলেজ খেও বেলিত খেও সাউথ সিটি খেও নিগ্রিন খেও গ্রিন হিলস আসয় খেও মেডিনোভার মধ্যে আসেন খেও গুয়াহাটি আসেন আল্লাহ জাইন যে আলো তো বেমার আসেন আপনি মৌলাই শিফা ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার অনেক ড্রাইভার ভাই আইনা শুনি তার হেফাজত ফরমাও টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন কবুল ফরমাও আয় আল্লাহ সারা রাইতে তাই গাড়ি
ঘোড়া চালাইন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট তো আপনি হেফাজত করিও আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই এলাকার মানুষরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছাই ইয়া আল্লাহ আয় আল্লাহ তুমি মৌলায় দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাটও বেজান সমস্যার সম্মুখীন হই আল্লাহ আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়ার আমরা রায় চলনেওয়ালা মানুষরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ অনেকে চাউল দিছেন পিঁয়াজ দিছেন মরিচ দিছেন আদা দিছেন আল্লাহ তেল লবণ সারা দিয়া সাহায্য করছেন রে দয়াল আল্লাহ ইটা মানুষের অভাব অনটনে দূর করিয়া দেও ইটার পকেটে জমিনও খালি বানাই আল্লাহ তোমার বন্ধা হলে এক মুদরসা জানিয়া সাহায্য করছেন রে দয়াল আল্লাহ ইটার এক এক টাকার বদৌলতে খানদানোর এক জন্মতে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ ইটার পকেটে যদি খালি করিলাও আর এই মুদরসা খানোর দ্বারও আইটা নাই আল্লাহ তোমার কুদরতর কলম দরিয়া হইয়ার তোমার যত বন্ধা বান্ধি হলে সাহায্য করছো দুনিয়া আখিরাতে তাদের সাহায্য ফরমাও এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আসেন আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দায় বড় ওয়ামা করিয়া দাওয়াত খাওয়াইলা বাড়ি নিয়ে কবুল ফরমাও তোমার বন্দারে জমিন হেফাজত ফরমাও তোমার বন্দার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই দেও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ